আসসালামু আলাইকুম। আমার পেছনে জিসান আলমের ছবিটা দেখে এটা মনে করার কোনো কারণ নাই আমি বলছি যে জিসান আলমকে কালকে আপনি টি-20তে ন্যাশনাল টিমে নিয়ে নেন ব্যাকআপ ওপেনার হিসেবে। বিষয়টা সেরকম না। সত্যি কথা বলতে নাইম শেখ আসলে আমাদেরকে হতাশই করেছেন। তিনি হতাশ করেছেন এনসিএল টি-20 টপ স্কোরার, বিপিএল এর টপ স্কোরার, তারপরও আলটিমেটলি ইন্টারন্যাশনাল টি-20তে যখন একটু বেটার বোলিং কন্ডিশন, কোয়ালিটি বোলিং হচ্ছে, সেই জায়গাটাতে মোহাম্মদ নাইম শেখের যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বলের মুভমেন্টও ঠিকঠাক মতো বুঝতে পারছেন না, বলের ডিরেকশন ঠিকঠাক মতো বুঝতে পারছেন না, শট খেলার সময় অনেক বেশি মাত্রায় কনফিউজড। তার মানে আমাদের জন্য একটা আই ওপেনার কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে দুজন প্রমিনেন্ট ওপেনার আছেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন, তাদের ব্যাকআপ হিসাবে আমাদের নতুন করে কিন্তু ভাবতে হবে। সামনে এশিয়া কাপ আছে, ইন দ্য মিন টাইম আমাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আসলে ব্যাকআপ ওপেনার হিসাবে আমরা কাকে রেডি করছি। মূলত এই জায়গাটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি, ন্যাশনাল টিমে কোন নেচারের ওই পজিশনে প্লেয়াররা খেলছেন, সেই পজিশন অনুযায়ী এ টিম কিংবা এমার্জিং টিমগুলোতে কিংবা আন্ডার-19 টিমগুলোতে একটা ইনস্ট্রাকশন দেয়া যে ভাই আমার কিন্তু এই ফরম্যাটের জন্য এই টাইপের ওপেনার লাগবে, যাতে তাদেরকে কাভার আপ করতে পারে। প্রত্যেকটা দেশে কিন্তু ব্যাপারটা সেরকমই ঘটে। দুঃখজনক ব্যাপার আমাদের এই টিমের টি-20 স্কেজুল থাকে না, দুঃখজনক ব্যাপার আমাদের এমার্জিং টিমের টি-20 স্কেজুল থাকে না। এখন পর্যন্ত আমরা যেটাই দেখেছি সেটা 50 ওভার্স এবং লঙ্গার ভার্সন রিলেটেড, টি-20 নিয়ে আলাদা করে কিন্তু আসলে জিনিসটা হয়নি। সো আপনি প্লেয়ার কোথায় রেডি রাখবেন সেটা একটা প্রশ্নের জায়গা। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজন এমন ব্যাটসম্যান যেখানে আসলে প্রতিদিন ভালো খেলবেন না, প্রতিদিন দুজনই ভালো খেলবেন না, বাট দুজনের মধ্যে কেউ একজন যদি কোনোদিন ক্লিক করে যান বা প্রতিদিন যদি একজন ক্লিক করে যান